ডিয়ার লার্নার, এই লেসনে আমরা এই টেমপ্লেটের ফিনিশিং দেখব, যে এটি কীভাবে ফিনিশিং করে শেষ করতে হয়। তো আমরা এখানে যে এর আগের যে ভিতরে যে আর্টিকেলটি ধরেছিলাম, এটির স্টাইল শিট কিন্তু করি নাই। মেইন সেকশনের ভিতরে যে আর্টিকেল আমরা লিখেছিলাম, আর্টিকেলের জন্য আমরা এখন স্টাইলিং করব। আর্টিকেল, আমাদের যে আর্টিকেলটি রয়েছে, আমি এখানে আর্টিকেল দিচ্ছি। আর্টিকেলের জন্য আমরা কোনো আইডি ধরি নাই, এখানে আইডি ধরার কোনো প্রয়োজন নেই। এসটিএমএল এর HTML5 এর এটি একটি ট্যাগ, এটি আইডি ধরার প্রয়োজন নেই। এর ভিতরে যতগুলো আর্টিকেল আছে সে সবগুলো সিলেক্ট করে নিয়ে নিবে অটোমেটিক। আমরা যে আর্টিকেলটি লিখছি, আর্টিকেল, এখানে আমরা তার যে আর্টিকেলটি রয়েছে তার আর্টিকেলের ব্যাকগ্রাউন্ডটি থাকবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটি কালার ব্যবহার করছি, FFFBCC। তারপর আমরা তার একটি বর্ডার নিব, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। তারপর আমরা তার পেডিং নিচ্ছি, পেডিং হচ্ছে আমাদের 20 পিক্সেল। তারপর মার্জিন, মার্জিনের পর একটি হাইফেন ও 15 পিক্সেল নিচ্ছি আমরা। আর্টিকেলের ট্যাগের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড, তার কালার রেড, পেডিং 20 পিক্সেল এবং মার্জিন বটম হচ্ছে আমরা 15 পিক্সেল নিলাম। তারপর আমরা এটিকে আগে ব্রাউজারে দেখি। হ্যাঁ ডিয়ার লার্নার, এখানে আমরা কোডটিকে দেখাই আমি আপনাদেরকে, যেটি লিখেছি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার ব্যবহার করেছি। পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য এই কালারটি, যেটি ব্যাকগ্রাউন্ডে রয়েছে আলহেরা মাল্টিমিডিয়া দ্য বেস্ট টিউটোরিয়াল কোম্পানি। এটির পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ওটি হচ্ছে, তার কোড হচ্ছে এটি ব্যাকগ্রাউন্ড। আর বর্ডার 1 পিক্সেল সলিড রেড, যে বর্ডারটি এখানে রেড আকার রয়েছে এটি হচ্ছে একটি বর্ডার। দেন পেডিং নিয়েছি আমি 20 পিক্সেল, এই যে এখানে যে পেডিংটি তার দূরত্ব রয়েছে এটি হচ্ছে 20 পিক্সেল। এখান থেকে যে দূরত্ব রয়েছে এটি 20 পিক্সেল নিয়েছি। দেন মার্জিন বটম 15 পিক্সেল এখানে আমি নিয়েছি। তবে সচরাচর আমরা অনেক সাইটে দেখি যে এরকম একটি আর্টিকেল থাকে, তার লেফট সাইডে এই দিকে একটি তার যে লেখে রাইটারের নাম থাকে। তো ওইটিকেই আমরা এখানে করব, যে রাইট সাইডে কিন্তু আমাদের নাম থাকে যারা রাইটার। আমরা অনেক আর্টিকেল দেখি যে ম্যাগাজিনের অথবা পত্রিকায়। আমি এখানে যে ফুটারটি ব্যবহার করেছি, এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যদি এখানে সরাসরি এখানে যদি ফুটার লিখি, যেমন এখানে দা ফুটার যে আইডিটি ব্যবহার করেছি এটি হচ্ছে দা ফুটারের। বাট আমরা কিন্তু এখানে আরও একটি জিনিস ব্যবহার করেছি, আর্টিকেলের ভিতরে এইচ গ্রুপ এর ভিতরে কিন্তু আমরা একটু ফুটার ব্যবহার করেছি। যেমন ফুটার, আর্টিকেলের ভিতরে একটু ফুটার ব্যবহার করেছি আর্টিকেলের ভিতরে। এজন্য আমাদের স্টাইল শিটে লিখতে হবে এরকমভাবে যে আর্টিকেলটি আমি কপি করছি, আর্টিকেলটি কপি করে এখানে দিচ্ছি। তারপর আমাদের লিখতে হবে ফুটার, আমরা যে ফুটার এখানে দিয়েছি আমি কপি করছি, ফুটার এখানে দিলাম। দেওয়ার পর আমি তার টেক্সট অ্যালাইন রাইট দিয়ে দিলাম, টেক্সট অ্যালাইন, তার টেক্সট অ্যালাইন আমি রাইট দিয়ে দিলাম। আসলে আমরা ব্রাউজারে দেখি, সরি এখানে ভুল হয়েছে, আর্টিকেল ফুটার টেক্সট, এখানে ভুল হয়েছে, টেক্সট অ্যালাইন ALIGN অ্যালাইন, টেক্সট অ্যালাইন হবে রাইট, এখানে দিচ্ছি। হ্যাঁ ডিয়ার লার্নার, এখানে কিন্তু টেক্সট অ্যালাইন রাইট হয়েছে। এখানে আমি চাইলে এখানে আমি চেঞ্জ করে দিতে পারি, লাইক এখানে আমি অন্য নাম দিচ্ছি রাইটার কাজী শামীম, আমি এখানে একজনের নাম দিলাম লাইক এক্সাম্পল। এখানে কিন্তু কাজী শামীম হয়েছে, আর সাইড বারে এখানে রয়েছে, আমরা সাইড বারে ও চাইলে যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারি। সাইড বার, সাইড নিউজ, সাইড বার, এর ভিতরে আমরা যদি প্যারাগ্রাফ নেই, টেক স্ল্যাশ
দ্য বেস্ট tutorial HTML5 plus CSS3 and CSS3 আমরা এতটুকু নিলাম এখানে দেখার জন্য। হ্যাঁ ডিয়ার লার্নার, দেখুন আমি সাইড বারে কিছু লেখা লিখেছি, এটি কিন্তু এখানে ব্রাউজারে দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিন্তু একটি স্ট্যাটিক সাইট দেখলাম এখানে, বাট এটি কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। রেসপন্সিভ বলতে এটি আমি বলতে চাচ্ছি যে আপনার একটি ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে, এটি প্রত্যেকটি ডিভাইসে সাপোর্ট করবে এরকমভাবে করা। তো আমি যদি এটিকে আমি মোবাইলে সার্চ করি, আমি আমার ব্রাউজারটিকে এখানে যে মোবাইলে সার্চ করি, দেখুন এখানে কিন্তু এটি কেটে যাচ্ছে, বাট এটি কিন্তু এখানে থাকছে না, এইভাবে কিন্তু কেটে যাচ্ছে। বাট আমরা যখন রেসপন্সিভ করলে এখানে যে জায়গাটা কেটে গেছে এটি সম্পূর্ণ এটির সাইজ হয়ে যাবে, একটি মোবাইলের সাইজ এখানে হয়ে যাবে। তো ডিয়ার লার্নার, আমরা এখানে CSS3 তো ব্যবহার করছি, তার পাশাপাশি HTML5ও ব্যবহার করছি। HTML5 প্লাস CSS3 কম্বিনেশনে একটি প্রজেক্ট এখানে করছি। তারপরেও আরেকটি এই প্রজেক্টেই আমরা করব যে ফুল রেসপন্সিভ কিভাবে এটিকে করা যায়। আমরা যদি ব্রাউজারে যদি ব্যবহার করি অথবা ট্যাবলেট পিসিতেও যদি চালাই, প্রত্যেকটার ডিভাইসের সাথে সে ম্যাচ করবে এবং প্রত্যেকটা ডিভাইস ওরিয়েন্টেড ওই ওয়েবসাইটটি দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে।